হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমার আল্লাহ মাফ করবে কিনা বলেন। হাবিবে কিবরিয়া নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, দাহিয়া রে, কি অপরাধ করেছে বলো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, বড় স্পর্শকাতর লৌহমর্ষ ঘটনা। হাবিবে কিবরিয়া নবী, আমি ছিলাম একজন ব্যবসায়ী, দেশও ব্যবসা করতাম, বিদেশও ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আবসিনিয়ায় সিরিয়ায় শামে ব্যবসা করতে যাই, আমার একমাত্র কন্যা সন্তান, আমার একমাত্র বিবি তার পেটে ছিল, তিনি ছিলেন গর্ভবতী। আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি আবার আমি তো বহুদিনের জন্য সফরে যাই, ব্যবসায়িক সফরে। বিবি, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে এটাকে বাঁচিয়ে রাখবা, সুন্দরভাবে লালন পালন করবা। ও বিবি, যদি কন্যা সন্তান হয় তাহলে আমার সন্তানটা এটা দুনিয়াতে রাখবা না, এটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবা, মেরে ফেলবা। দাহিয়াতুল কলবি বিদেশে চলে যায়। এই দিক দিয়া বিবি তার সন্তান প্রসব করে, কিন্তু সন্তানটা আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দেয় নাই, মেয়ে সন্তান দান করেছে। এই মেয়ে সন্তান হয়েছে। এবার বিবি চুপে চাপে ছেলের মেয়ে সন্তানটাকে লালন পালন করে, নিজের বাড়িতে রাখে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান প্রাথমিক পর্যায় থেকে যখন একটু বড় হয়, তার দৈনন্দিন খেলাধুলার আইটেম বাড়তে থাকে, হাসি তামসা খেল তামাশা বাড়তে থাকে, মা বাবার মায়া মোহাব্বতও বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি ছোট্ট সন্তান যখন খেলাধুলা করে, মা বাবার মায়া দয়াটাও বাড়ে। সন্তান ঘরের ভিতরে লালন পালন করে, বাইরে কাউকে খবর দেয় না, বলো না। দাহিয়াতুল কলবির বিবি ঘরেই লালন পালন করতেছে। সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর হয়ে গেছে, 4 বছরের ফুটফুটে সন্তান দাহিয়াতুল কলবি বাড়িতে আসার সময় আছে। বাড়িতে ওই সন্তান লুকায় রাখি, লুকায় লুকায় লালন পালন করে। দাহিয়াতুল কলবি বাড়িতে আসলে পড়ে এই সন্তান নিজের সন্তান, এটা তার বিবি পরিচয় দেয় না। কোন বর্ণনা আছে দাহিয়াতুল কলবির বিবি তার এই সন্তানকে তার বাবার বাড়িতে লালন পালন করতে দিয়েছে। আর এক বর্ণনা আছে দাহিয়াতুল কলবি বিবি তার সন্তানকে নিজের বাড়িতে রাইখা লালন পালন করে। কিন্তু নিজের বাড়িতে রাইখা লালন পালন করে, দাহিয়াতুল কলবি বাড়িতে আসলে পরে নিজের সন্তান হিসাবে পরিচয় দেয় না। টুকটাক কিছু কাজ করায়, কারণ 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা। এই কন্যা সন্তানকে যদি বলে, মা একটু পানি এনে দাও, মেয়েটা দৌড়ায় যায় পানি এনে দেয়। মা একটু ওষুধ এনে দাও, দৌড়াইয়া যাইয়া ঔষধ এনে দেয়। একটু বাটি এনে দাও, গ্লাস এনে দাও, দৌড়ায় দৌড়ায় আনন্দে আনন্দে এনে দেয়। দাহিয়াতুল কলবি জিজ্ঞেস করে, ও বিবি রে, এটা কার সন্তান? বলে, আমি তো একা একা পারি না, এজন্যই আমার বাড়িতে একটা কাজের মেয়ের দরকারের জন্য এটাকে রাখছি। তুমি এটাকে খারাপ ভাবে নিবা না, এ সন্তান তোমার সন্তান না, তোমার সন্তান কন্যা সন্তান হয়েছে বলে তাকে মেরেই ফেলছে, এটা তোমার সন্তান না, তুমি তাই খারাপ ভাবে নিবা না। সুন্দরভাবে সন্তান যখন একটু কিছুদিন থাকলে পরে, ওরে ভাই, একটা বাড়িতে যদি একটা কুকুর থাকে, কিছুদিন তার সাথে যদি চলাফেরা হয়, কুকুর ওই মালিকের সামনে, ওই বাড়ির সামনে গিয়া, ব্যক্তির সামনে গিয়া নেজ দাঁড়ায়, বাড়ির থেকে বিদায় দেয়। আওয়াজ পাইলে গিয়া বাড়ির সামনে গিয়া তাকে রিসিভ করে বাড়িতে ঢুকায়। কুকুরের প্রতি মানুষের মায়া জন্মায় কি জন্মায় না? আওয়াজ দেয়া বলেন, জন্মায় কি জন্মায় না? একটা বিড়াল প্রতিদিন ঘরে আসলে পরে, খাবারের পরে তাকে একটু কাটা দেই, একটু হাড্ডি দেই, বিড়ালের প্রতিও মানুষের মায়া জন্মায়। দাহিয়াতুল কলবি তাকা দেখে ছোট্ট এই মেয়েটা, তার দিকে তাকাইলে বড় মায়া লাগে।
ছোট্ট এই মেয়েটা তো জানে না তার বাবা থেকে বাবাকে, মাকে তো ভালো করে চিনে, কিন্তু বাবার পরিচয় পায় নাই। ডাক দিয়া বলে, মা গো, আমি আমার বাবাকে দেখতে চাই। বাবা তার মা তার মেয়েকে ডাক দিয়া সুন্দর সান্ত্বনার বাণী শোনায় দেয়। ও মা, তুমি তোমার মা, তুমি আমার সন্তান, এটার পরিচয় তুমি এখনো দিবা না, তবে তুমি তোমার বাবাকে বাবা বলো, আমি বলবো, শেখায় দিছি, তাই তাকে তোমাকে বাবা বলে। দাহিয়াতুল কলবিকে এইভাবে বলে। দাহিয়াতুল কলবির বিবি ডাক দেয়া বলে, ছোট্ট বাচ্চা, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার বাড়িতে কাজ করে, কিছু খাবার দেয়, আমাকে মা বলে আর আপনাকে বাবা বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবি বলে, মেয়েটা তো বড় সুন্দর, বড় মায়া লাগে, হাতে ধরে কখনো বাজারে যায়, মেয়েটার জন্য অনেক রকমের মজা নিয়ে আসে। মুসলমান বন্ধুরা রে আমার, এভাবে কিছুদিন গেলে পড়ে মেয়েটার প্রতি দাহিয়াতুল কলবির মায়া জন্মায় যায়। দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, অনেক দিন পর্যন্ত একটা কথা লুকায় রাখছি, আর কতদিন লুকায় রাখবো বলো? কি হয়েছে, কি লুকায় রাখছো? বলে, আমি লুকায় রাখছিলাম তোমার, আমার গর্ভে যে সন্তান রেখে তুমি বিদেশের বাড়িতে গিয়েছিলাম, ব্যবসায়িক কাজে তুমি গিয়েছিলা, আমার গর্ভের থেকে যে সন্তান হয়েছে ওটা ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। আমি মা হইয়া কিভাবে আমার সন্তানকে কবর দেই, কিভাবে আমি মা হইয়া আমার সন্তানকে মেরে ফেলে, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। তাকাইয়া দেখো না, মেয়েটা কত মায়াবী, কত লাজুক, কত সুন্দর করে বাবা বাবা বইলা ডাক দেয়, আদর করে, তোমার কপালে চুমু খায়, গলায় চুমু খায়, তোমার কপালে চুমু খায়, হাতে ধইরা ধইরা তোমার সাথে যায়। দাহিয়াতুল কলবি এই কথা যখন শুনলেন, মাথার উপরে মনে হয় যেন ঠাড়া পড়েছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। দাহিয়াতুল কলবির চেহারা অন্ধকার কালো হয়ে গেছে। একবার ঘরে যায় আর একবার ঘর থেকে বের হয়। এবার ফন্দি আটলো যে আমার এই মেয়েকে জীবিত রাখা যাবে না, এটাকে জীবিত পুঁতে ফেলতে হবে। একদিন তার বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, আমি আমার এই কন্যা সন্তানকে নিয়ে একটু বেড়াতে যাব। বলে, তাকে গুছা দাও, সুন্দর করে সাজা দাও, নতুন কাপড় পরাইয়া মা আনন্দে সাজাইয়া দেয়। গোছাইয়া যখন বাবাকে দেয়, বাবা এবার সঠিক রাস্তা, যেটা রাস্তা দিয়া যায়, এই রাস্তা বাদ দিয়া পাহাড়ের জঙ্গলের রাস্তা ধরছে। কন্যা সন্তানের নাম জামিলা। জামিলা ডাক দেয়া বলে, আব্বু, এই রাস্তা তো পাহাড়ের রাস্তা, এটা তো এই রাস্তা দিয়া তো কোথাও মানুষ যায় না, এটা তো জঙ্গলের রাস্তা, এই রাস্তা জঙ্গলের রাস্তা, এটা পাহাড়ি রাস্তা, সব বিচ্ছু আর পাখি জঙ্গলে থাকে। ও আব্বু, তুমি এই রাস্তা দিয়া কোথায় যাও বলো? আমরা যদি ঘুরতে কোথাও যেতে হয়, তাহলে আমরা চলো না, অন্যান্য মানুষগুলো যেই রাস্তা দিয়া চলে এই রাস্তা দিয়া যাই। বাবা ডাক দিয়া বলে, মা তুমি বুঝবা না, গেলেই পরে বুঝবা। দাহিয়াতুল কলবি ওই পাহাড়ে, পাথরি পাহাড়, পাথরি এই পাহাড়ে, ওইটা দাহিয়াতুল কলবি ওই জায়গায় কোদাল নিয়ে রাইখার আসছে। ওই কোদাল দিয়া পাথরগুলো খনন করে, গর্ত করে, একটু পরে হয়রান হয়ে গেলে পরে পারে বসে। জামিলা ছোট্ট 3-4 বছরের সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বু, কেন তুমি এই গর্ত করো, কি দরকার তোমার এই কষ্ট করার? সন্তান তার গায়ের ঘামগুলো না দিয়া মুইসা দেয়, কপালে চুমু খায় আর ডাক দিয়া বলে, আব্বু, কি দরকার এত কষ্ট করার? ছোট্ট সন্তানও এখনো বুঝতে পারে নাই বাবা পিচাসের মতো তার কঠিন হৃদয়ে আব্বু ডাক দিলে তার হৃদয়ের ভিতরে মায়া সঞ্চার হয় না। দাহিয়াতুল কলবি আবারও গর্ত করতে নামে,
মাটিগুলো উপরে উঠে দিলে পরে ছোট্ট এই বাচ্চা মাটি আরো দূরে সরায় দেয় যেন কূপের মধ্যে না পড়ে। দীর্ঘ সময় যখন মাটি খনন করা শেষ হয়, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, আম্মু তাকায় দেখো না গর্তটা কত সুন্দর হয়েছে। বাবাকে ডাক দিয়া বলে, আব্বু একটু পানি খাও, তুমি কাজ করতে করতে হয়রান হয়ে গেছো, তুমি কি কারণে এই গর্ত করলা বাবা? আমার তো বুঝে আসে না। এই কথা বইলা জামিলা তার বাবার ঘাম মুছে দেয়। দাহিয়াতুল কানে ডাকের আওয়াজ শুনতেছে কিন্তু হৃদয়ে যায় না। এভাবে করে করে দাহিয়াতুল কলবি পুরা মাটি চাপা যখন দিলেন, কানের ভিতরে বারবার আওয়াজ আসে, আব্বু আমার বাঁচাও। এতক্ষণে তো জামিলা শেষ হয়ে গেছে, মাটির চাপায় মারা গেছে। নবীজির দরবারে আয়েশা যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলাকে আমি এভাবে কবর দিছি, জ্যান্ত কবর, আমার পাষাণ হৃদয় একটা বারের জন্য চায় না তাকে বাঁচায় রাখে। ও নবী আমার, এত বড় পাপিষ্ট আমি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় লুটে বললেন, সাহাবীরাও কান্দে, আর সাহাবীরা ডাক দেয়া বলে, দেখিয়া রে, কোন বাবা কি কোন কন্যা সন্তানের সাথে, নিজের আপন সন্তানের সাথে এমন পরিস্থিতি করতে পারে? তোমাকে না দেখলে এটা বোঝা যায় না। আলোচনার বিষয় হচ্ছে কন্যা সন্তানের ফজিলত। কন্যা সন্তানের ফজিলত। কন্যা সন্তান, জাহিলি যুগে কন্যা সন্তানকে মানুষ অপছন্দ করত কিনা? বর্তমান সময়েও কন্যা সন্তান হলে মানুষ খুশি হয় না বেজার হয়? কথা হয় না? না, ম্যাক্সিমাম ফ্যামিলিতে কন্যা সন্তান হলে বেজার হয়। বেজার হয়নি? কারো যদি প্রথম কন্যা সন্তান হয়েছে, কয় বংশের আলো নিভাই দিছে, বংশের বাতি কি দিছে, বলে কি বলে না? দুইটা হইলে তখন দোষটা হয় ওই মহিলার। মহিলার পেট ভালো না, এর থেকে খালি কন্যা সন্তানই হয়, মাইয়াই হয়, আর কিছু হয় না, বলে কি বলে না? তিনটা হইলে তো বাস ওই ঘর নরকে পরিণত হয়ে গেছে। আছে না নাই? এটা জাহিলি যুগও ছিল, বর্তমান সময়ও আছে। অথচ হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من كانت له ابنتان فأحسن إليهما كنت أنا وهو في الجنة كهاتين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো কন্যা সন্তান হয় একজন বা দুইজন, ফাআহসানা ইলাইহিমা, ওই কন্যা সন্তানের সাথে ভালো আচরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর ওই কন্যা সন্তানের বাবা দুই আঙ্গুল যেমন পাশাপাশি, আমি আর ওই কন্যা সন্তানের বাবা জান্নাতে এমন পাশাপাশি থাকব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো তিনটা কন্যা সন্তান হয়, কন্যা সন্তান যদি কারো একটা হয়, মেজাজ তো গরম, দুইটা হলে কথাই নাই, তিনটা হলে এবার বিবিকে তালাকের মতো হুমকি দেয়। শুধু বিবিকে না, বিবির মাকেও তালাক দেওয়ার হুমকি দেয়। অথচ হাবিবে কিবরিয়া নবী পয়গম্বর আরবি নবী দু জাহানের বাদশা নবী বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি
কুন্না লাহু হিজাবাম মিনান নারি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো তিনটা কন্যা সন্তান হয়, তিনটা কন্যা সন্তান যদি হয়, যদি মন বেজার না করে, খুশি হইয়া সন্তানদের সাথে ভালো আচরণ করে, তাদের ভরণ পোষণ দেয়, তাদের খাবার দেয়, তাদের ভরণ পোষণ দেয়, পড়াশোনা ঠিক মতো চালায়, তাদের কাপড় চোপড় ঠিক মতো দেয়, সুন্দর পরিবার দেখে পাত্রস্থ করে, রাসূল বলেন কিয়ামতের ময়দানে যখন এই বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ফয়সালা করবেন, 3 সন্তান ব্যারিকেড দিয়া দাঁড়ায় যাবে, আল্লাহ আমার বাবাকে জাহান্নামে দিবেন না, যেহেতু যদি জাহান্নামে দেন আমাদেরকেও জাহান্নামে দিতে হবে, কারণ আমাদের বাবা আমাদেরকে লালন পালন করে অপরাধ করে নাই। সুতরাং আপনি যদি আমাদেরকে জান্নাত দিতে হয়, আমাদের বাবাকেও জান্নাতে দেওয়া লাগবে। সন্তানেরা এভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে যাবে, অথচ কোনো ছেলে সন্তানের ব্যাপারে এমন নাই। ছেলে সন্তান দাঁড়িয়ে যাবে, ব্যারিকেড দিবে, ছেলে সন্তান বাবাকে জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কন্যা সন্তান লালন পালনের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান, কোন বাবা যদি তার কন্যা সন্তান হওয়ার পর খুশি হয়, খুশি হইয়া এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, দিন ধর্ম শিক্ষা দেয়, আর এই সন্তানকে সুন্দরভাবে ইসলাম অনুযায়ী লালন পালন করে, আমি আর ওই কন্যা সন্তানের বাবা একই জান্নাতের রুমে পাশাপাশি থাকব। অথচ দেখা যায় কন্যা সন্তান হইলে বাবার মেজাজ গরম, মা হাসপাতালে বাচ্চা প্রসব করেছে, শ্বশুর ফোন দিয়েছে, বাবা কি হয়েছে বলো, এই কথা শুনবার পরে বলে তোমার তো বংশের বাতি নিভে গেছে। কয় কেন? কয় আমরা আশা করছিলাম তোমার প্রথম সন্তানটা হবে ছেলে, কিন্তু না, প্রথম সন্তান ছেলে হয় নাই, প্রথম সন্তানটা হয়েছে মেয়ে। এবার বাবা দেখ মিষ্টি কিনবে তো দূরের কথা, দেখতেও সন্তানকে যায় না, বউয়ের সাথেও কথা কয় না, বউয়ের মার সাথেও কথা কয় না, হাসপাতালের খরচ দিবে তো দূরের কথা, হাসপাতালে যায় না। কারণ কি? মন বেজার। কারণ কি? তার সন্তান হয়েছে প্রথম সন্তান মেয়ে, এজন্য চেহারা অন্ধকার, এজন্য তার মন ভালো না, মন খারাপ, কাজেও যায় না, খাবারও খায় না, আছে না নাই, কথা কয় না। কত পুরুষ এমন আছে জালেম, জালেম পুরুষগুলো নিজের বাড়ির থেকে যখন বের হয়, নিজের কন্যা সন্তান, আদরের দুলালি কন্যা সন্তানগুলো মা বাবার প্রতি বিশেষ করে খুব মায়াশীল হয়, যত্নশীল হয়। বাবা যখন অসুস্থ হয়ে যায়, মেয়েরা বাবার জন্য পাগল পাড়া হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন বাবা অসুস্থ হয়ে যায়, মেয়েরা বাবার জন্য পাগল হয়ে যায়। এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া নিমক হারাম বাবা ডাক দেয়া বলে, যখন আমি বাড়ির থেকে বের হই, তোদেরকে তাকায় যদি আমি বের হই, আমার দিনটা মাঠে হয়ে যায়, বরবাদ হয়ে যায়, যাত্রা ভালো হয় না, আছে না নাই? মুসলমান বন্ধুরা রে আমার, কন্যা সন্তানের থেকে, কন্যার থেকে, কন্যা মহিলার থেকে তুমি হইলা মহিলার উপরে দৌড় চাপাইয়া দিলা। কারণ ক্ষমতা আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন মহিলাকে, মহিলার পেটে তোমার থেকে দিয়েছেন। যদি দোষী বিবিকে বানাও, বড় দোষী তুমি পুরুষ হওয়া লাগবে, ঠিক কিনা? কারণ তোমার মাধ্যমেই তার পেটে গেছে, তার পেট থেকে সন্তান হয়েছে। সুতরাং দোষী যদি হয়, পুরুষ হবে না মহিলা হবে, কথা কয় না? পুরুষ দোষী হওয়ার কথা, ঠিক কিনা? কিন্তু এই নিমক হারাম পুরুষ নিজেকে দোষী না বানাইয়া মহিলাকে দোষী বানায়। মন বড়ই বেজার, তেলে বেগুনে জ্বলা যায়। এজন্যই কবি বলে, কন্যা শিশু হলে তুমি
তেলে বেগুনে জ্বলো, কোন পুরুষের গর্ভে তুমি জন্ম নিয়েছ বলো। আজকে তুমি নিজেই পুরুষ, এই অবদানকার, নারীর পেটে জন্ম নিয়ে ধরছ নারীর কান। কোন শিশুটা পুরুষ হবে, কোন শিশুটা নারী, সৃষ্টিকর্তা ঠিক করে দেন, ঠিক করেন না নারী। ঠিক না? ঠিক করেন কি? পেটের ভিতরে সন্তান হবে, এটা পুরুষ হবে না নারী হবে, কে ঠিক করে দেন? কোন শিশুটা পুরুষ হবে, কোন শিশুটা নারী, সৃষ্টিকর্তা ঠিক করে দেন, ঠিক করেন না নারী। কন্যা শিশুর দায়টা কেন নারীর ঘাড়ে দাও, অত্যাচারী পুরুষ তুমি জাহান্নামে যাও। ঠিক কিনা? এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, নারী ঠিক করে না, নার পেটের সন্তান পুরুষ হবে না নারী হবে, এটা ঠিক করে দেন কি? আওয়াজ দেয়া বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ যাকে চায় ছেলে দেয়। আও ইউযাউজুহুম যুকিনাসাও আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে ছেলেও দেয়, তাকে মেয়েও দেয়। ওয়া ইয়াজআলু লাহু আকীমা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, কাউকে আল্লাহ ছেলেও দেয় না, কাউকে আল্লাহ মেয়েও দেয় না। ক্ষমতা কার? আওয়াজ দেয়া বলেন ক্ষমতা কার? মুসলমান ভাইরা রে আমার, ক্ষমতা একমাত্র আল্লাহর। এই জায়গায় পৃথিবীর কোনো বাবার, কোনো দরবারের, কোনো মাজারের, কোনো পীরের, কোনো আলেমের, কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে কোনো ব্যক্তির সন্তান দেওয়ার। ঠিক কিনা বলেন? এই জায়গায় কারো ক্ষমতা নাই। আমার সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ঠিক করেন কি? আরো জোরে বলেন কি? এখন যদি কেউ বলে যে আমি আমার পীর বাবার কাছে যাইয়া আমার জন্য সন্তান চাই, যেই বাবা যদি মনে করে সন্তান দিতে পারে, ওই বাবাও যে চাইবে পীর বাবার কাছে, উনিও পীর ও জাহান্নামী, মুরিদ ও জাহান্নামী। কারণ আল্লাহ অন্য কোনো গুনাহ করলে ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। এর জন্য মুসলমান বন্ধুরা রে আমার, এর জন্য সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দুনিয়ার কোনো বাবা দিতে পারে, দুনিয়ার কোনো আলেম দিতে পারে। আলেম থেকে দোয়া নেওয়া যায়, পীর বাবা থেকে দোয়া নেওয়া যায়। হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে একটা পুত্র সন্তান দেন, আল্লাহ যেন আমাকে একটা কন্যা সন্তান দেন। আমার পীর ও মুর্শিদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দেয়, একটা ছেলে সন্তান দেয়। পীরের কাছে দোয়া চাওয়া যায়, সন্তান চাওয়া যায় না। আলেমের কাছে দোয়া চাওয়া যায়, সন্তান চাওয়া যায় না।
মানুষের কাছে দোয়া চাওয়া যায়, সন্তান চাওয়া যায় না। যেটা চেতে হয় এটা কার কাছে চাইতে হবে? কিন্তু মুসলমান এটা আল্লাহও জানেন। কারণ আগের দিনের মানুষগুলো যারা সন্তান কন্যা সন্তান হলে বলতো এটা পছন্দ না, জ্যান্ত কবর দিয়ে ফেলতো। রাসূলের একজন সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত, হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবে? কয় হ্যাঁ, আল্লাহ তোমাকেও মাফ করবে। কেন? কয় আল্লাহ আমাকে কিভাবে মাফ করবে? কয় আমার জীবনে অনেক অপরাধ আছে, সবচাইতে বড় অপরাধ আমি একজন বড় ব্যবসায়ী, দেশেও ব্যবসা করি, দেশের বাহিরেও ব্যবসা করি। জীবনে যতগুলো কন্যা সন্তান হয়েছে ও নবী, আমি আমার জীবনের সবগুলো কন্যা সন্তানকে আমি জ্যান্ত পুঁতে ফেলেছি, কবর দিয়া ফেলাইছি। কারণ কন্যা সন্তান হলে মান বড় বেজার, মন খারাপ। এ কথা রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই বলে দিয়েছেন। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন কোনো ব্যক্তিকে তৎকালীন সময় কন্যা সন্তানের কথা বলা তো মেজাজ গরম হয়ে যেত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দাহিয়াতুল কলবি তারও মেজাজ গরম হয়ে গেছে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানা দেয়, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। কন্যা সন্তান হয়ে গেলে মানুষের সামনে চেহারা দেখাতে পারত না, বাড়ির থেকে বের হতে পারতো না, বাইরে যেতে পারতো না। মানুষেরা তাকে খারাপ মনে করত, তাকে ডাক দেয়া বলতো, এই তোর তো পোড়া কপাল, তোর ঘরে কন্যা সন্তান হয়েছে, তোর বংশ নির্বংশ হয়ে গেছে। এ কথা শুধু দুনিয়ার মানুষকে বলে নাই, এ কথা আপনার আমার নবীকেও বলেছিল। নবী মুহাম্মদ, তোমার শুধু কন্যা সন্তান আর কন্যা সন্তান, তোমার বংশ নির্বংশ, তোমার ঘরে একটা ছেলে সন্তান নাই। আপনারাও জানেন আমার নবীর একমাত্র ছেলে ইব্রাহিম, তাও ছোট্ট বয়সে মারা গেছে। চারটা কন্যা সন্তান ছিল আপনার আমার নবীর। হযরতে উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব, শেষ কন্যা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারটা কন্যা সন্তান নিয়ে নবীজি গর্ব করতেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রথম কন্যা সন্তান, নবীজির আদরের স্ত্রী হযরতে আয়েশা, আবু বকরের কন্যা সন্তান আয়েশা, হযরতে ওমরের কন্যা সন্তান হযরতে হাফসা, নবীজির স্ত্রী। এভাবে হাজারো সাহাবীর কন্যা সন্তানের প্রমাণ। জাহিল যুগে যেই সময় মানুষেরা কন্যা সন্তানকে খারাপ জানতো, নবী এবং তার সাহাবীরা কন্যা সন্তানকে নিজের সন্তানের মর্যাদা শুধু দেয় নাই, ছেলে সন্তানের উপরে 1000 গুণ বেশি মর্যাদা দিয়েছে। মুসলমান ভাইরা রে, আমার রাসূলের সাহাবী একদিন এক মজলিসে আইসা বসছে। বসার পরে ছেলেও দৌড়ে আসছে, মেয়েও দৌড়ে আসছে। ছেলেটাকে নবীজি কোলে নিয়েছে, মেয়েটাকে পাশে বসায় রাখছে। নবীজি তার বক্তব্য বন্ধ করে দিয়ে ডাক দেয়া বলে, সাহাবী, তুমি তোমার মেয়ের উপরে জুলুম করেছো,
তোমার ছেলের উপরে বেশি আদর করে মেয়ের উপরে জুলুম করেছো। তোমার দুইটা উরু আছে, তোমার দুইটা রান আছে, একটা রানের উপরে যদি তোমার ছেলে বসতে পারে আর একটা রানের উপরে তোমার মেয়েও বসতে পারে। সাহাবী নবীজির কথা শুনি না এক রানের ছেলেকে বসাইছে আর এক রানের উপরে মেয়েকে বসায় দিছে। এত আস্তে কইলেন, বুঝা গেল মেয়ে পাইলে আপনারাও বেজার। জাহেলি যুগের মতো যেটা ঘটে আর কি, মেয়ে পাইলে আপনারাও খুশি না, কারণ এটারে পড়াইতে হয়, খাওন দিতে হয়, ভরণ পোষণ দিতে হয়, শেষ ম্যাশ 4-5 লক্ষ টাকা খরচ করে বিয়া দিতে হয়, পুরাটাই জলে, এটার পিছিয়ে দিতেই হয়। ইনভেস্ট আর ইনভেস্ট, আয় আর নাই, লাভ আর নাই, ব্যবসা নাই, লস আর লস। এই মন মস্তিষ্ক যদি কেউ রাখে, ওইটা আল্লাহ তাআলার দান এবং নিয়ামতের অস্বীকার করার কারণে শুধু না বেঈমানে পরিণত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সন্তান ছেলে এটা আল্লাহর দান, মেয়েও এটা কার দান? কথা বলেন। এর জন্য ছেলেকে আদর করতে গেলে মেয়েকে আদর করা লাগবে। লাগবে কি লাগবে না? ছেলে পাললে জান্নাতের গ্যারান্টি নাই, মেয়ে পাললে জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ জোরে কোন। ছেলে পাললে জান্নাতের গ্যারান্টি একটা আয়াতও নাই, একটা হাদিসও নাই, কিন্তু মেয়ে পাললে কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অনেক অপরাধ করেছি, আমার আল্লাহ মাফ করবে কিনা বলেন। হাবিবে কিবরিয়া নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলে, দাহিয়া রে, কি অপরাধ করেছে বলো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, বড় স্পর্শকাতর লৌহমর্ষ ঘটনা। হাবিবে কিবরিয়া নবী, আমি ছিলাম একজন ব্যবসায়ী, দেশও ব্যবসা করতাম, বিদেশও ব্যবসা করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আবসিনিয়ায় সিরিয়ায় শামে ব্যবসা করতে যাই, আমার একমাত্র কন্যা সন্তান, আমার একমাত্র বিবি তার পেটে ছিল, তিনি ছিলেন গর্ভবতী। আমার বিবিকে ডাক দিয়া বললাম, বিবি আবার আমি তো বহুদিনের জন্য সফরে যাই, ব্যবসায়িক সফরে। বিবি, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে এটাকে বাঁচিয়ে রাখবা, সুন্দরভাবে লালন পালন করবা। ও বিবি, যদি কন্যা সন্তান হয় তাহলে আমার সন্তানটা এটা দুনিয়াতে রাখবা না, এটাকে দুনিয়া থেকে চির বিদায় করে দিবা, মেরে ফেলবা। দাহিয়াতুল কলবি বিদেশে চলে যায়। এই দিক দিয়া বিবি তার সন্তান প্রসব করে, কিন্তু সন্তানটা আল্লাহ তাআলা তাকে ছেলে সন্তান দেয় নাই, মেয়ে সন্তান দান করেছে। এই মেয়ে সন্তান হয়েছে, এবার বিবি চুপে চাপে ছেলের মেয়ে সন্তানটাকে লালন পালন করে, নিজের বাড়িতে রাখে। সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান প্রাথমিক পর্যায় থেকে যখন একটু বড় হয়, তার দৈনন্দিন খেলাধুলার আইটেম বাড়তে থাকে, হাসি তামসা খেল তামাশা বাড়তে থাকে, মা বাবার মায়া মোহাব্বত বাড়তে থাকে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের প্রতি ছোট্ট সন্তান যখন খেলাধুলা করে, মা বাবার মায়া দয়াটাও বাড়ে। সন্তান ঘরের ভিতরে লালন পালন করে, বাইরে কাউকে খবর দেয় না, বলো না। দাহিয়াতুল কলবির বিবি ঘরেই লালন পালন করতেছে। সন্তানের বয়স যখন 3 থেকে 4 বছর হয়ে গেছে, 4 বছরের ফুটফুটে সন্তান দাহিয়াতুল কলবি বাড়িতে আসার সময় আছে। বাড়িতে ওই সন্তান লুকায় রাখে, লুকায় লুকায় লালন পালন করে। দাহিয়াতুল কলবি বাড়িতে আসলে পড়ে এই সন্তান নিজের সন্তান, এটা তার বিবি পরিচয় দেয় না। কোন বর্ণনা আছে দাহিয়াতুল কলবির বিবি তার এই সন্তানকে তার বাবার বাড়িতে লালন পালন করতে দিয়েছে। আর এক বর্ণনা আছে দাহিয়াতুল কলবি বিবি তার সন্তানকে নিজের বাড়িতে রাইখা লালন পালন করে, কিন্তু নিজের বাড়িতে রাইখা লালন পালন করে, দাহিয়াতুল কলবি বাড়িতে আসলে পরে নিজের সন্তান হিসাবে পরিচয় দেয় না।
টুকটাক কিছু কাজ করায়, কারণ 3 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা এই কন্যা সন্তানকে যদি বলে মা একটু পানি এনে দাও, মেয়েটা দৌড়ায় যায় পানি এনে দেয়। মা একটু ওষুধ এনে দাও, দৌড়াইয়া যাইয়া ঔষধ এনে দেয়। একটু বাটি এনে দাও, গ্লাস এনে দাও, দৌড়ায় দৌড়ায় আনন্দে আনন্দে এনে দেয়। দাহিয়াতুল কলবি জিজ্ঞেস করে, ও বিবি রে, এটা কার সন্তান? বলে আমি তো একা একা পারি না, এজন্যই আমার বাড়িতে একটা কাজের মেয়ের দরকারের জন্য এটাকে রাখছি। তুমি এটাকে খারাপ ভাবে নিবা না, এ সন্তান তোমার সন্তান না, তোমার সন্তান কন্যা সন্তান হয়েছে বলে তাকে মেরেই ফেলছে, এটা তোমার সন্তান না, তুমি তাই খারাপ ভাবে নিবা না। সুন্দরভাবে সন্তান যখন একটু কিছুদিন থাকলে পরে, ওরে ভাই একটা বাড়িতে যদি একটা কুকুর থাকে, কিছুদিন তার সাথে যদি চলাফেরা হয়, কুকুর ওই মালিকের সামনে, ওই বাড়ির সামনে গিয়া, ব্যক্তির সামনে গিয়া নেজ দাঁড়ায়, বাড়ির থেকে বিদায় দেয়। আওয়াজ পাইলে গিয়া বাড়ির সামনে গিয়া তাকে রিসিভ করে বাড়িতে ঢুকায়। কুকুরের প্রতি মানুষের মায়া জন্মায় কি জন্মায় না? আওয়াজ দেয়া বলেন, জন্মায় কি জন্মায় না? একটা বিড়াল প্রতিদিন ঘরে আসলে পরে খাবারের পরে তাকে একটু কাটা দেই, একটু হাড্ডি দেই, বিড়ালের প্রতিও মানুষের মায়া জন্মায়। দাহিয়াতুল কলবি তাকা দেখে ছোট্ট এই মেয়েটা, তার দিকে তাকাইলে বড় মায়া লাগে। ছোট্ট এই মেয়েটা তো জানে না তার বাবা থেকে বাবাকে, মাকে তো ভালো করে চিনে, কিন্তু বাবার পরিচয় পায় নাই। ডাক দিয়া বলে, মা গো, আমি আমার বাবাকে দেখতে চাই। বাবা তার মা তার মেয়েকে ডাক দিয়া সুন্দর সান্ত্বনার বাণী শোনায় দেয়, ও মা, তুমি তোমার মা, তুমি আমার সন্তান, এটার পরিচয় তুমি এখনো দিবা না, তবে তুমি তোমার বাবাকে বাবা বলো, আমি বলবো, শেখায় দিছি, তাই তাকে তোমাকে বাবা বলে। দাহিয়াতুল কলবিকে এইভাবে বলে। দাহিয়াতুল কলবির বিবি ডাক দেয়া বলে, ছোট্ট বাচ্চা, তার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার বাড়িতে কাজ করে, কিছু খাবার দেয়, আমাকে মা বলে আর আপনাকে বাবা বলে ডাক দেয়। দাহিয়াতুল কলবি বলে, মেয়েটা তো বড় সুন্দর, বড় মায়া লাগে, হাতে ধরে কখনো বাজারে যায়, মেয়েটার জন্য অনেক রকমের মজা নিয়ে আসে। মুসলমান বন্ধুরা রে আমার, এভাবে কিছুদিন গেলে পড়ে মেয়েটার প্রতি দাহিয়াতুল কলবির মায়া জন্মায় যায়। দাহিয়াতুল কলবির বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, অনেক দিন পর্যন্ত একটা কথা লুকায় রাখছি, আর কতদিন লুকায় রাখবো বলো? কি হয়েছে, কি লুকায় রাখছো? বলে, আমি লুকায় রাখছিলাম তোমার, আমার গর্ভে যে সন্তান রেখে তুমি বিদেশের বাড়িতে গিয়েছিলাম, ব্যবসায়িক কাজে তুমি গিয়েছিলা, আমার গর্ভের থেকে যে সন্তান হয়েছে ওটা ছেলে সন্তান হয় নাই, মেয়ে সন্তান হয়েছে। আমি মা হইয়া কিভাবে আমার সন্তানকে কবর দেই, কিভাবে আমি মা হইয়া আমার সন্তানকে মেরে ফেলে, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই। তাকাইয়া দেখো না মেয়েটা কত মায়াবী, কত লাজুক, কত সুন্দর করে বাবা বাবা বইলা ডাক দেয়, আদর করে, তোমার কপালে চুমু খায়, গলায় চুমু খায়, তোমার কপালে চুমু খায়, হাতে ধইরা ধইরা তোমার সাথে যায়। দাহিয়াতুল কলবি এই কথা যখন শুনলেন, মাথার উপরে মনে হয় যেন ঠাড়া পড়েছে, এমন পরিস্থিতি হয়ে গেছে। দাহিয়াতুল কলবির চেহারা অন্ধকার কালো হয়ে গেছে। একবার ঘরে যায় আর একবার ঘর থেকে বের হয়। এবার ফন্দি আটলো যে আমার এই মেয়েকে জীবিত রাখা যাবে না, এটাকে জীবিত পুঁতে ফেলতে হবে। একদিন তার বিবিকে ডাক দেয়া বলে, বিবি আমার, আমি আমার এই কন্যা সন্তানকে নিয়ে একটু বেড়াতে যাব। বলে, তাকে গুছা দাও, সুন্দর করে সাজা দাও, নতুন কাপড় পরাইয়া মা আনন্দে সাজাইয়া দেয়। গোছাইয়া যখন বাবাকে দেয়, বাবা এবার সঠিক রাস্তা, যেটা রাস্তা দিয়া যায়, এই রাস্তা বাদ দিয়া পাহাড়ের জঙ্গলের রাস্তা ধরছে। কন্যা সন্তানের নাম জামিলা। জামিলা ডাক দেয়া বলে, আব্বু, এই রাস্তা তো পাহাড়ের রাস্তা,
এই রাস্তা দিয়া তো কোথাও মানুষ যায় না, এটা তো জঙ্গলের রাস্তা। এই রাস্তা জঙ্গলের রাস্তা, এটা পাহাড়ি রাস্তা, সব বিচ্ছু আর বাঘ এই জঙ্গলে থাকে। ও আব্বু তুমি এই রাস্তা দিয়া কোথায় যা বলো? আমরা যদি ঘুরতে কোথাও যেতে হয় তাহলে আমরা চলো না, অন্যান্য মানুষগুলো যেই রাস্তা দিয়া চলে এই রাস্তা দিয়া যাই। বাবা ডাক দিয়া বলে, মা তুমি বুঝবা না, গেলেই পরে বুঝবা। দাহিয়াতুল কলবি ওই পাহাড়ে, পাথরি পাহাড়, পাথরি এই পাহাড়ে ওইটা দাহিয়াতুল কলবি। ওই জায়গায় কোদাল নিয়ে রাইখার আসছে, ওই কোদাল দিয়া পাথরগুলো খনন করে, গর্ত করে। একটু পরে হয়রান হয়ে গেলে পরে পারে বসে। জামিলা ছোট্ট 3-4 বছরের সন্তান বাবাকে ডাক দিয়া বলে, আব্বু কেন তুমি এই গর্ত করো? কি দরকার তোমার এই কষ্ট করার? সন্তান তার গায়ের ঘামগুলো না দিয়া মুইসা দেয়, কপালে চুমু খায় আর ডাক দিয়া বলে, আব্বু কি দরকার এত কষ্ট করার? ছোট্ট সন্তানও এখনো বুঝতে পারে নাই বাবা পিচাসের মতো তার কঠিন হৃদয়ে আব্বু ডাক দিলে তার হৃদয়ের ভিতরে মায়া সঞ্চার হয় না। দাহিয়াতুল কলবি আবারও গর্ত করতে নামে, মাটিগুলো উপরে উঠে দিলে পরে ছোট্ট এই বাচ্চা মাটি আরো দূরে সরায় দেয় যেন কূপের মধ্যে না পড়ে। দীর্ঘ সময় যখন মাটি খনন করা শেষ হয়, দাহিয়াতুল কলবি ডাক দিয়া বলে, আম্মু তাকায় দেখো না গর্তটা কত সুন্দর হয়েছে। বাবাকে ডাক দিয়া বলে, আব্বু একটু পানি খাও, তুমি কাজ করতে করতে হয়রান হয়ে গেছো, তুমি কি কারণে এই গর্ত করলা বাবা? আমার তো বুঝে আসে না। এই কথা বইলা জামিলা তার বাবার ঘাম মুছে দেয়। দাহিয়াতুল কানে ডাকের আওয়াজ শুনতেছে কিন্তু হৃদয়ে যায় না। এভাবে করে করে দাহিয়াতুল কলবি পুরা মাটি চাপা যখন দিলেন, কানের ভিতরে বারবার আওয়াজ আসে, আব্বু আমার বাঁচাও। এতক্ষণে তো জামিলা শেষ হয়ে গেছে, মাটির চাপায় মারা গেছে। নবীজির দরবারে আয়েশা যখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার জামিলাকে আমি ভাবে কবর দিছি, জেন্তু কবর, আমার পাষাণ হৃদয় একটা বারের জন্য চায় না তাকে বাঁচায় রাখে। ও নবী আমার, এত বড় পাপিষ্ট আমি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় লুটা বললেন, সাহাবীরাও কান্দে আর সাহাবীরা ডাক দেয়া বলে, দেখিয়া রে কোন বাবা কি কোন কন্যা সন্তানের সাথে, নিজের আপন সন্তানের সাথে এমন পরিস্থিতি করতে পারে? তোমাকে না দেখলে এটা বোঝা যায় না। এর জন্যই মুসলমান বন্ধুরা রে আমার, কন্যা সন্তান এটা ঘরের জন্য রহমত, নিজের জন্য রহমত, জান্নাতে যাওয়ার কারণ। যাদের কন্যা সন্তান হয়েছে তাদের কপাল ভালো, ভাগ্য ভালো। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো আর দোয়া করো, আল্লাহ যদি সন্তান দাও আমাকে কন্যা সন্তানই দিবা। এই সন্তানকে যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে কোনো দিনদার পাত্রের কাছে পাত্রস্থ করা যায়, পর্দার সাথে চালাতে পারে, কন্যা সন্তান একদিন না একদিন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ আমাদের যাদের কন্যা সন্তান আছে তাদেরকে দিনদার কন্যা সন্তান হিসাবে পরিচালনা লালন পালন করবার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।